भाई पंखा भाई पूरा ही पंखा ओ भाई साहब ओ माय गॉड কি রে ভাই এটা গেল কথা ভাই আমি তো পুরোই তোমার ভ্যানে গেছি ভাই আমার এক টলি বাধা দিত কি ভাই আমার হেলমেট পরে গেছে বিরিজিতে আমার বাধা দিতে সই দাও না পাগল এ কি রে ভাই এই ভাই এই এ ভাই এই এ ভাই এই বাবা সাইকেল চালাও কেন কি রে ভাই মানুষজন মারবা নাকি কি রে আল্লাহ রে কি কইতেছ রে মুড়ে বিটপি মাইরেই দেয় না কি হয় এ কি রে ভাই এই ভাই এই দাঁড়াও একটু কথা বলা যাবে তোমার সাথে দাঁড়াও দাঁড়াও তোমাদের কথা বলা যাবে এর সামনে আসো ফাঁকা আসো এই যে এই সাইডে দাঁড়াও এই সাইডে দাঁড়াও তোমাদের কথা বলি এ কি রে ভাই ও ভাই সাহেব এবার আসো তোমাদের কথা বলি মানে কি তুমি যে এইভাবে সাইকেলটা চালাইতেছো যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি করবা ভাই আমি তো স্ট্যান্ড করি বাইরে দাঁড়িয়ে স্ট্যান্ড করতে করতে কি হয়েছে স্ট্যান্ড করো ঠিক আছে মানুষজন তো একটু ভদ্রভাবে সাইকেলটা চালাবা একটু ভদ্রভাবে চালাবা একটা ব্যাপার স্যাপার আছে না আরে ভাই দেন কত করেছি ভাই আমার আমার কি দুই একবার আচার টাচার খাইছো আরে ভাই আমার আসলে সাইকেল ভালো চালানোর ইচ্ছা আছে আসার খাই নেই ভাই আসার সময় স্ট্যান্ড করে ওই সময় খাইছে দেন ভাই কি হয়েছে দেন এটা ভাঙছে আমার এই সাইকেলের পেছনে নাহলে 16-17 হাজার টাকা খরচ হয়ে গেছে স্ট্যাম্প করার পেছনে কি তো তোমার ভিতর প্রতিভা আছে ভালো লাগছে কিন্তু ভাই তুমি যে রাস্তার মধ্যে মানুষজনের মধ্যে যেভাবে যে মহিলাটা টিটলি মারিয়ে দিছিল তুমি মিয়া ভাই ওরকম আমি তো শেখবো ভাই আজকে গ্রামের ভিতরে সারা চার্জ দিয়ে ভালো সাউন্ড শেখবো একটা ভালো একখান সাইকেল কিনে তুমি সাইকেল স্ট্যান্ড করা ভালো কিন্তু তুমি তো রাস্তা দিয়ে এটা তো বেআইনি এইভাবে তো সাইকেল চালানো ঠিক না বোঝেন না ভাই আমি সাইকেল চালানো শেখবো না ভালো মতো আর এখানে আসছিল বোঝেন তো ভাই এখানে আসলে আমাকে সারা বুসার মতো চালাই আমি হ্যাঁ এখানে আমি আর বুসার মতো চালাই ভাই ও চালাও ঠিক আছে কিন্তু তুমি যেভাবে এই যে আমার সামনে যে কটা বাউলি মারছো এইভাবে কি মানুষ সাইকেল চালাই তুমি স্ট্যান্ড করো ঠিক আছে স্ট্যান্ড করবা ফাঁকা জায়গা দেখে ফাঁকা মাঠ দেখে তুমি স্ট্যান্ড করো জিনিসটা আমি চাই ভালো কিছু করো কিন্তু ভাই আমি এইভাবে সাইকেল চালাতে নেড়ে আসছিল আমার সাইকেল চালানোর স্টাইল হ্যাঁ এটা আমার সাইকেল চালানোর স্টাইল ভাই স্টাইল করি তো হবে না ভাই এটা তুমি তো মনে করতেছো তোমার কাছে এটা স্টাইল কিন্তু এটা স্টাইল না তুমি এখন পরে যদি যাও বা উপর দিক থেকে অন্য একটা গায়ে এসে তোমার মেরে দেয় ভাই এটা আসলে আমার কাছে তোমার সমস্যা দেখা যাচ্ছে তোমার একটা ব্যানে তোমার গার উপরে উঠে দিল আমার কাছে পাঙ্ক হয়ে চালানো আমার কাছে কোনো ব্যাপার না হ্যাঁ আমার কাছে কোনো ব্যাপার নেই চালানো তো কোনো বাউলি না আরো বাউলি দেখবেন নাকি ভাই আচ্ছা দেও তো তোমার একটু বাউলি দেই কি অবস্থা দেই তুমি এটা ই দাও উইলি মারো দেই ও ভাই সাহেব এই দাঁড়াও 1 মিনিট দাঁড়াও আমি তোমার সাইডে যাইনি আন মারো ও ভাই সাহেব বিগ ফ্যান ভাই বিগ ফ্যান পুরাই পাঙ্খা ভাই পুরাই পাঙ্খা ও ভাই সাহেব ও মাই গড কি রে ভাই এটা গেল কথা ভাই আমি তো পুরোই তোমার ভ্যানে গেছি ভাই আমার এক টলি বাধা দিত কি ভাই আমার হেলমেট পরে গেছে বিরিজিতে আমার বাধা দিতে সই দাও না পাগল ছাগল আরে ভাই হেলমেটটা ম্যান দিছিলাম ভাই সরি ভাই হেলমেট পরে দাও কি অবস্থা তুমি হেলমেট পরে বাইক মানে সাইকেল চালাও হেলমেট পরে চালাও ছাড়া দিলাম নলে আচ্ছা ঠিক আছে ভাই আমি ঠিক আছে ভাই ঠিক আছে যাও ভাই ঠিক আছে সমস্যা নাই ও ভাই সাহেব ভাই তুমি হেলমেট পরে একটা এই দাও হেলমেট পরে তুমি দাঁড়াইলে কিভাবে জানো এটা দাঁড়াও ভাই এটা দাঁড়াও তোমার দাঁড়ানোর পর আমি বেশি ক্রাশ খাইছি উইলিস চাইতে তুমি দাঁড়াই চালাও তো ভাই ও ভাই সাহেব ও মাই গড ও ভাই পুরাই আগুন বড় বাত আমার সেই ভাই পুরোই সেই আমি পুরো টাস্কি হয়ে গেছি ভাই তোমার চালানোর পর ভাই বিগ ফ্যান ভাই এই ওরে 500 টাকা দে ভাই আমার সাইকেল চালাতে ভাই অনেক মানুষ আসবে আমি আসলে রাইডার আমাদের এলাকাতে ঠিক আছে ভাই তোমার এর আগে একজনের সাথে তোমার মতো একজনের সাথে আমার দেখা হয়েছিল ছেলেটা কালো করে ওটা আমি না ওইটা আসলে ভাই মনে করেন যে ওইটা আসলে আমার ছোট ভাই ওটা আমি সাইকেল চালানো শিখছি আসবে না ও ভাই সাহেব ওর সাথে আমার আবার একদিন দেখা হয়েছে এই 500 টাকা নিয়ে তুমি তোমার এই ইসির প্রতি আমি পুরো ক্রাশ খেয়ে গেছি ঠিক আছে তার দেশ শুনে থাকবা ঠিক আছে ভাই আর সেফলি রাইড সেফ ভাবে রাইড করো ঠিক আছে আমি এদিক যাবো না আমি যাবো মূলত এদিক আমি আসছি এদিক তোমার সাইকেল চালানো দেখার জন্য ফাঁকা রোডে আসলাম ঠিক আছে ভাই টাটা ভাই টাটা ভালো থাকো আসলে পুরাই আগুন ভাই ওর সাইকেল চালানো আমি পুরো ফিদা হয়ে গেছি আশারা ও মাই গড এইটুকু একটু প্লাবান এদের স্টানের প্রতিভা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি
সর্বোচ্চ হলে ছেলেটার বয়স 8 বছর হবে। ও মাই গড।